ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে। আমরা সেই হিসেবে আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে আরও অনেকে এসেছে, সাথে কিছু বাচ্চাও আছে। বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে 12,000 টাকা হাতে দিয়ে বলল, আবির তাড়াতাড়ি বাজারে যা, খাসির মাংস মুরগির মাংস যা যা লাগে সব কিনে আয়। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম। সব কিছু কিনলাম, শুধু খাসির মাংসটা কেনা হলো না। একে তো বৃষ্টি, তার উপরে গ্রামের ছোট্ট একটা বাজার, তাই ওখানে খাসির মাংস সব সময় পাওয়া যায় না। বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও খাসির মাংস পেলাম না, তখন বাবা বলল, যেভাবে পারিস খাসির মাংসের ব্যবস্থা কর, তা না হলে আমার সম্মান থাকবে না। বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার কাছের বড় বাজারে। মাংস কিনে বাড়ি পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দেরি করলি কেন? এত অল্প সময়ে এগুলো রান্না করবে কিভাবে? এই বৃষ্টির দিনেও বাবা ঘামাচ্ছেন। চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় আগে দেখিনি। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি ওনাদের সাথে বসে কথা বলুন। মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বোন রান্নাঘরে ঢুকতে মা বাধা দিয়ে বলল, তুই কেন রান্নাঘরে এলি? যা রুমে যা, গিয়ে তৈরি হয়ে নে। বোন বলল, মা তুমি পারবে না একা হাতে সব কিছু সামলাতে, আমি একটু সাহায্য করি। মা বলল, আমি পারবো একা সামাল দিতে, তুই তৈরি হয়ে থাক। ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে। আমি ছেলে মানুষ, রান্না এত কিছু বুঝি না, তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম। কেউ চায়ে চিনি খায় না, কারো বা চায়ের চিনি কম হয়ে গেছে, কেউ সিগারেট খাবে, তাকে সাথে নিয়ে সাইড জায়গায় যাওয়া হচ্ছে। সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা, এইসব করতে গিয়ে আমার ছোট ভাইটাও দেখে ক্লান্ত হয়ে গেছে। 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে, কি গো, রান্না কত দূর হলো? কপালের জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বললেন, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু হলো। আমি আর বাবা নিজ হাতে সবাইকে পরিবেশন করছিলাম। বাবা বারবার বিনয়ের সহিত বলছিল, জানি না রান্না কেমন হয়েছে, তবে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলায় 5 স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান। এখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত। ওনারা যত খাবার খাচ্ছেন তার চেয়ে বেশি নষ্ট করছেন। বাচ্চা খেতে চাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন? এই নাও মাংস। বাচ্চা বলে, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে, এই নাও মাংস। এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটিটি ঢেলে দেয়। খাওয়া পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুরু। আমার অনার্স পাশ করা বোনকে দেখাশোনা করে হাতের লেখা নিল। শেষে পাত্রের মা আমার বাবাকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি, আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়েকে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না। আমি তাদের বললাম, কেন, আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা? আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়া ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, আর আমার বোন অনার্স পাশ করেছে? আমি তো সবই ঘটককে বলেছিলাম আগে থেকেই। পাত্রের জামাইবাবু আমতা আমতা করে বলল, হ্যাঁ সবই জানতাম, তারপরও এসেছিলাম সামনাসামনি একবার মেয়েকে দেখতে। দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করলাম। সামনাসামনি দেখলে কি হতো? আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না, তার উচ্চতাও বেড়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন? পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে দোষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না, আপনারা কোনো দোষ করেননি। 3 জনের জায়গায় 15 জন এসেছে, এতে আপনাদের দোষ হয়নি। খাবার খাওয়ার চেয়ে নষ্টও করছেন বেশি, এতেও আপনাদের দোষ হয়নি। আপনারা ছেলের জন্য ফর্সা লম্বা কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই। সেটা জানার পরও আপনারা এখানে এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। দোষ তো করেছে আমার বাবা মা।
ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিলেন? দোষ করেছেন আমার বোন। কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো? দোষ করেছি আমি। কেন এখনো পায়ের জুতাগুলো হাতে তুলে নেইনি? আমার কথাগুলো শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাফ চাইলো। সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, যেদিন নিজে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কিছু সহ্য করতে হয় নীরবে। রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনো কান্না করছে। 15 জন মানুষের সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানে চোখে জল আসবেই। ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও রোস্ট, খাসির মাংস, মাছ ভাজা সব রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা শার্টটা শরীরেই শুকিয়ে গেছে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো দলবল নিয়ে মেয়ে দেখতে যায়, তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে। অথচ একটিবারও ভেবে দেখে না 10 জনের সামনে যে মেয়েটা রিজেক্ট করা হয় সে মেয়েটা কতটা কষ্ট পেতে পারে। 2 জনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হয় তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে পারে। বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন। যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে মা বাবাকে আর সাথে 2 জন মুরব্বি নিয়ে মেয়ে বাড়িতে যান।